সুপারি মূলত পানের সঙ্গে খাওয়ার প্রচলন থাকলেও ঔষধি গুণাগুণ, প্রাকৃতিক রং তৈরি, হস্তশিল্প সহ নানাবিধ কাজে ব্যবহার করা হয়। স্বাদ ও মানে ভালো হওয়ায় ভোলার সুপারির কদর রয়েছে সারা দেশেই। দ্বীপ জেলা ভোলার কৃষি সম্পদের প্রাচুর্যতা বোঝাতে প্রাচীনকাল থেকেই মানুষের মুখে মুখে একটি প্রবাদ প্রচলিত ছিল, ধান সুপারি ইলিশের গোলা, এ তিনে ভোলা। এর মধ্যে ধান আর ইলিশ উৎপাদনে সরকারের ব্যাপক তদারকি থাকলেও সুপারির প্রতি খেয়াল রাখছে না কেউ। শুধু কৃষকদের একক প্রচেষ্টায় অন্যতম বাণিজ্যিক ফসলে পরিণত হয়েছে ভোলার সুপারি। বছরে প্রায় ২,৩০০ কোটি টাকার সুপারির বাজারে রাষ্ট্রের নেই কোনো নিয়ন্ত্রণ বা উন্নয়ন কার্যক্রম। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে ভোলা জেলায় ১২,০০০ হেক্টর জমিতে প্রায় ৬৫,০০০ মেট্রিক টন সুপারি উৎপাদন হয়েছে। হেক্টর প্রতি কাঁচা ৭ থেকে ৮ মেট্রিক টন ফলন হয়েছে। শুকানোর পর যা হেক্টর প্রতি ৫ মেট্রিক টন হবে, যার বাজার দাম আছে ২,৩০০ কোটি টাকার। অন্য কৃষি ফসলের তুলনায় সুপারি অনেক লাভজনক। যেখানে ধান বা সবজি থেকে বছরে শতাংশ প্রতি ১ থেকে ১,৫০০ টাকার ফসল পাওয়া যায়, সেখানে সুপারিতে পাওয়া যায় ৫ থেকে ৬,০০০ টাকার। এছাড়া একবার সুপারি গাছ লাগালে এটা ৩০ থেকে ৪০ বছর ফলন দেয়। একটা গাছে বছরে ২ থেকে ৩ ভি ফলন হয়। স্থানীয়ভাবে ৩২০টি সুপারিকে ১ ভি বলা হয়। এবছর মাঠ পর্যায়ে প্রতি বি সুপারি ৪৫০ টাকা থেকে ৫৩০ টাকায় বিক্রি হচ্ছে। ভালো ফলনে বেশি দাম পাওয়ায় খুশি কৃষকরা। অন্যান্য ফসলের চাইতে, যেমন ধান, গম, অন্যান্য ফসলের চাইতে সুপারিতে লাভজনক আছে। সুপারি পাকার পরে আমরা পাইয়া আমাদের লোক দিয়া বাড়িতে নিয়ে গুলে আমরা গন্যা থুই বেড়িয়ে আই, বেড়িয়ে আই আমাদের সুপারি দর করিয়া নিয়ে, অথবা ৫০০ টাকা, ৪৫০ টাকা, ৫৩০ টাকা সুপারি চায়া নেয়ারি। সুপারি বাগান একবার বীজ লাগাইলে গাছ চারা মনে করেন আর ২০ বছরের মধ্যে লাগান লাগে না। নিচের পর আবার নিচে এক ধরনের গাছ চারা লাগাইতেছি আমরা। যেন এক বন্ডা জমি আমরা আইতেছে মনে করেন ২০,০০০ টাকা বছরে, আর এক বন্ডা ধান করলে আমরা পাইতেছি ২,০০০ বা ৩,০০০ টাকা। তো সুপারি বাগান আয় বেশি না আমাগো। একদিনে ৬-৭০০ ফির পারি এবং আয় ধরেন দৈনিক ৬-৭ হাজার টাকা আয় হয় আমাকে। প্রতি সিজনে সুগারি ১-১.৫ লাখ টাকা সুগারি পারি। জেলার অন্যতম অর্থকরী এই ফসলের প্রচার ও প্রসারে কার্যক্রম নেই কৃষি বিভাগের। শুধু কাগজ কলমে হিসাব রাখার মধ্যেই তাদের কাজ সীমাবদ্ধ। যত প্রযুক্তিগত সহযোগিতা, বিশেষ করে সার এবং পত্রন অথবা অন্য কোনো রোগ পোকামাকড় যদি লাগে, অবশ্যই আমাদের স্থানীয় কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন। আর্থিক যদি কিছু বলেন, সেক্ষেত্রে যদি বরাদ্দ থাকে সেক্ষেত্রে অবশ্যই দেবো। আপাতত যেহেতু সুপারি আমাদের ওইরকম সুপারি নিয়ে আমাদের কোনো প্রদর্শনী অথবা এরকমের নাই, এই জন্য হয়তো আর্থিক বিষয়টা আমরা বরাদ্দ সাপেক্ষে বলতে পারবো, কিন্তু প্রযুক্তিগত সহায়তা সবসময় আমরা দিয়ে থাকবো। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী জেলায় ৬,৪২ লাখ সুপারি গাছ রয়েছে, তবে স্থানীয়দের দাবি এর সংখ্যা আরও বেশি। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।